জীবনের কোনো এক পর্যায়ে ড্রাগ অ্যাবিউজ করছে বা ড্রাগ নিছে এমন ছেলে বা মেয়েকে কোনোভাবেই বিয়ে করবেন না। কেন করবেন না সেই বিষয়ে একটু কথা বলবো আজকে। মিনিমাম আমার 5 থেকে 6 জন ক্লায়েন্ট এমন ছেলের পাল্লায় পড়ছে, মেয়ে ক্লায়েন্টের কথাই বলতেছি, যারা কিনা কোনো এক সময় ড্রাগ অ্যাবিউজ করতো এমন কোনো ছেলেকে বিয়ে করছে। ড্রাগ বলতে আমি সিগারেট বিড়ি বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি অনেক এক্সট্রিম জিনিসপত্র। সেটা হতে পারে ইয়াবা, উইড, বা হচ্ছে অ্যালকোহল, বা এই টাইপের জিনিসপত্রগুলো যেগুলো হচ্ছে এক্সট্রিম, নট সিগারেট। সিগারেট খাওয়াটাও খারাপ, কিন্তু এগুলো এক্সট্রিম। আরও অনেক কিছুই আছে, আপনারা নাম জানেন। সেটা হতে পারে ইয়াবা, হিরোইন, এলএসডি, বহু কিছু ইত্যাদি। কিন্তু কেন? আপনি বলতে পারেন, যে ছেলেকে আমি পছন্দ করি সে ছেলে ড্রাগ নিতে হচ্ছে কলেজ লাইফে, যখন তার বয়স ছিল 17-18। এখন তার বয়স 25 বছর এবং গত 6 বছর ধরে সে ড্রাগ নেয় নাই। তাহলে যে নিজের পাস্টকে ভুলে সামনে এগিয়ে গেছে এবং নিজের জীবনে ভালো করতেছে, তাকে আমি কেন চান্স দিব না? এইটা আপনার কোয়েশ্চেন হতে পারে। আমি এখন সেই কোয়েশ্চেনের অ্যান্সার করতেছি। দেখেন, আমাদের লাইফে যখন কোনো খারাপ সময় আসে, সেটা হতে পারে আমাদের চাকরির সমস্যা, হতে পারে আমাদের কোনো ক্যারিয়ারজনিত সমস্যা, আমাদের অসুখ হতে পারে, ওয়াইফের সাথে ঝগড়া হতে পারে, বাচ্চার কোনো অসুখ হতে পারে, অনেক ধরনের হাজার একটা সমস্যা হতে পারে। যখন লাইফে এই ধরনের সমস্যা হয়, আমরা যারা সাধারণ মানুষ, আমরা কি করি? আমরা ফোনটা নিই, ফোন নিয়ে আমরা ফেসবুকে স্ক্রল করি, ইউটিউবে আমরা রিলস দেখি। কেন দেখি? কারণ এগুলো হচ্ছে আমাদের মস্তিষ্কে ডোপামিন ক্ষরণ করায়, যেটা হচ্ছে একটা হ্যাপিনেস হরমোন, এবং এর ফলে আমাদের মধ্যে ক্ষণিকের জন্য ভালো লাগা কাজ করে। আমরা ড্রাগ নেই না কেন? তার মেন কারণ হচ্ছে একটাই, কারণ ড্রাগ নেওয়ার জন্য যে পরিমাণ বাধা পার হইতে হয়, সেইটা পার হওয়ার মতো মুরদ আমাদের নাই, কারণ অতীতে আমরা কখনো এই কাজটা করিনি। দেখেন, একটা এক্সাম্পল দিই। যদি আমাকে এখন ইয়াবা খেতে হয়, মনে করেন যে আমার ওয়াইফের সাথে আমার অনেক ঝগড়াঝাটি হয়েছে, তুমুল ঝগড়া, এবং বাসা ছেড়ে চলে যাবে দুইজন, এরকম টাইপের ঝগড়া। এই অবস্থায় যদি আমি চাই ইয়াবা খেতে, ফার্স্টে আমাকে এমন কিছু লোককে চিনতে হবে যারা আসলে ইয়াবা সাপ্লাই দেয়। আমি এরকম কাউকেই চিনি না। ধরেন যে কোনোভাবে আমি চিনলাম, চেনার পরে আমার আসলে তার সাথে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট করে একটা জায়গায় মিট করতে হবে, এবং অবভিয়াসলি মিট করার সময় রিস্ক থাকবে, কারণ পুলিশ আমাকে ধরে ফেলতে পারে, এবং আমার অনেকগুলো টাকা ব্যয় হবে। হয়তো আমি জানি না কত দাম, হয়তো বা 5-10 হাজার টাকা আমার ব্যয় হয়ে যাবে। তো এই যে 5-10 হাজার টাকা আমি ব্যয় করবো, ব্যয় করে যে আমি ইয়াবাটা আনবো, এখন আমি আসলে জানি না যে ইয়াবাটা খেলে আমার কী পরিমাণ নেশা হবে, বা আমি আসলে কী অবস্থায় যাব। কাজে আমার মনের মধ্যে একটা ভয়ও থাকবে, যে মনে করেন আমি ইয়াবা খেলাম, খাওয়ার পর 3 দিন থাকলাম ঘুমে, এর মধ্যে আমার বাসায় মনে করেন যে দরজায় ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে, আমি তখন কি করব? আই ডোন্ট নো। ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট, এবং এই কারণেই এই বাধাগুলো আমি কখনো যেহেতু অতিক্রম করি নাই আগে, সেজন্য আমি আসলে ইয়াবা খাবো না। বিষয়টা এমন না যে আমি আসলে খুব ভালো ছেলে এই জন্য আমি ইয়াবা খাচ্ছি না, তা কিন্তু না। যেহেতু আমি ইয়াবা কখনো খাই নাই এর আগে, এই যে বিশাল যে ব্যারিয়ারটা, এটা ভাঙার মতো শক্তি এবং উদ্যম আমার মধ্যে কিন্তু আসলে নেই। কিন্তু চিন্তা করেন যে একটা ছেলে যে ড্রাগ অ্যাডিক্ট, সে কিন্তু এই কাজগুলো আগে করছে, এবং এই কারণে কিন্তু সেই কাজগুলো আবার করবে, এবং করার জন্য তার ওরকম কোনো ভ্রুক্ষেপও হবে না। ঝগড়াঝাটি হোক বা কোনো ধরনের কোনো সমস্যাই হোক, অর্থনৈতিক বিষয়ই হোক, যেটাই হোক না কেন, আলটিমেটলি সে সোশ্যাল মিডিয়ায় সমাধান খুঁজে তার লাভ হবে না, কারণ যে পরিমাণ স্টিমুলি তার মাথায় এক সময় পাইছে, এবং তার কাছে এই বিষয়গুলো যেরকম ডাল ভাত, সে আসলে যে কোনো কঠিন মুহূর্তে চেষ্টা করবেই যে ড্রাগে আবার ফিরে যাওয়ার, এবং মোটামুটি 50%-এর বেশি কেসে ফিরে যায়, রিল্যাপস হয়, আপনাকে আমি বলতেছি বারবার। কাজেই যদি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, আমি যদিও এগুলো পছন্দ করি না বলা, ইসলামে নাই, তারপরেও বলতেছি, যদি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ড্রাগ অ্যাডিক্ট হয়ে থাকে, তাহলে প্লিজ তাদের কাছ থেকে সরে আসেন। তারা 15 বছর বয়সে ড্রাগ অ্যাডিক্ট থাকুক, আর থাকুক 25 বছর বয়সে, ডাজেন্ট ম্যাটার। সে লাইফে কোনো এক পর্যায়ে ড্রাগ অ্যাডিক্ট ছিল মানেই হচ্ছে তার রিল্যাপস করতে পারে, এবং সেটা আপনার লাইফে প্রভাব পড়তে পারে, আপনার সন্তানের লাইফে প্রভাব পড়তে পারে। কাজে এদের থেকে আল্লাহর রাস্তায় দূরে থাকুন। দুনিয়াতে বহু ভালো ছেলে আছে, বহু নর্মাল ছেলে আছে, যারা কোনোদিন ড্রাগ নেয় নাই। মেজরিটি ছেলেই ড্রাগ কোনোদিন জীবনে নেয় নাই। কাজে এদের বাদ দিয়ে এইসব ফালতু ছেলেপেলের সাথে আপনি কখনোই ভরসা করতে দয়া করে যাবেন না। নিজের জীবন নষ্ট করবেন না, নিজের আব্বা আমার জীবন নষ্ট করবেন না, নিজের ছেলেমেয়ের জীবন নষ্ট করবেন না। কারণ আপনি যেটা এখন করতেছেন সেটা হচ্ছে একটা রিস্ক। আপনি রিস্ক নিচ্ছেন। আপনি চিন্তা করছেন হয়তো এই ছেলেটা আর জীবনে ড্রাগে ব্যাক করবে না, কিন্তু প্রবাবিলিটি বলে 50%-এর বেশি প্রবাবিলিটি হচ্ছে এই ছেলে ড্রাগে আবার ব্যাক করবে, যদি সে কোনো স্ট্রেসফুল মুহূর্তে পড়ে তখন, which is going to be extremely bad for you and your family and your child. So don't do that. প্রি ম্যারেজ কাউন্সিলিং, পোস্ট ম্যারেজ কাউন্সিলিং, ম্যারেজ বর্ডারটা তৈরি করে দেওয়া, রিকোয়ারমেন্ট লিস্টিং,
এবং হচ্ছে ম্যাচমেকিং সার্ভিস সবই আমরা দিয়ে থাকি। যদি আপনারা আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।